হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার মর্নিংটা স্টার্ট হয়েছে স্টেশন থেকে। আরে না না গাইজ, এর মানে এটা না যে আমি সারা রাত স্টেশনে ঘুমিয়েছি, আমি বাড়িতেই ঘুমিয়েছিলাম। আসলে অনেক ভোর ভোর চলে এসেছি স্টেশন। আর স্টেশন আসার কারণটা হচ্ছে যে আজকে যাচ্ছি আমি কলকাতা, আর কলকাতা যাওয়ার কারণটা হচ্ছে যে কলকাতায় আমি নিউ মার্কেটে যাচ্ছি। হ্যাঁ গাইজ, আমার ভিডিওতে আমি কোনো রকম কিছু সাসপেন্স রাখলাম না। আর চলে এসছে ট্রেন। আর সত্যি কথা বলতে ট্রেন আসার সময় আমি ভগবানকে একটাই প্রার্থনা করছিলাম, হে ভগবান যেন আমি উইন্ডো সিট পেয়ে যাই। আর দেখো, ভগবান আমার কোনো রকম কিছুই কথা শোনে না। ভেবেছিলাম যে উইন্ডো সিট পেলে ঘুমাতে ঘুমাতেই পুরো রাস্তাটা কাটিয়ে দেবো, যাই হোক সেটা তো হলো না, তাই বসে বসেই পুরো রাস্তাটা কাটিয়ে দিলাম। আর আমি না ভেবেছিলাম কি হাওড়ায় তো ট্রেন ঢুকতে একটু লেট করে, তাই সাঁতরাগাছিতে নেমে যাবো, সাঁতরাগাছিতে নেমে বাস ধরে যাব এক্সাইড, আর তারপর চলে যাবো মেট্রো ধরে স্প্ল্যানেড। আর দেখো সাঁতরাগাছির অবস্থা গাইজ, এগুলো তো বৃষ্টির জল হলেও চলতো, বৃষ্টি আর নালির জল মিলেমিশে একাকার। আর ওই সাইড ব্রিজের সাইড থেকে আসার জন্য না বিশাল বড় লম্বা লাইন লাগাতে হচ্ছে। আমি এই কষ্টই কি ঝেলছিলাম, তার মধ্যে ভগবান দিয়ে দিল বৃষ্টি, আর বৃষ্টিতে আমি ভিজে হয়ে যাই একাকার কাণ্ড। আর তারপরে আমি চলে আসি ব্রেকফাস্ট করতে। আশেপাশে না ফ্রুট স্যালাড ছাড়া না আর কোনো ব্রেকফাস্টের দোকানও ছিল না যে আমি ব্রেকফাস্ট করতাম। তার জন্য আমি এখান থেকে ফ্রুট স্যালাডই নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে না, আমার 60 কেজির আত্মাকে এই ফ্রুট স্যালাড কতক্ষণ ধরে রাখতে পারবে আমি নিজেও জানি না। আমি কোথায় সকালবেলা ম্যাগি রুটি মুড়ি খাওয়ার মানুষ, যেখানে খাচ্ছি ফ্রুট স্যালাড। আর যাই হোক, তারপরে চলে যাই স্প্ল্যানেটে। স্প্ল্যানেটে যাওয়ার পর যেটা দেখি যে আমি না 1 বছর হয়ে গেছে স্প্ল্যানেটে আসি না। আর যখন স্প্ল্যানেটে আসতাম তখন দেখতাম কি সব মার্কেটগুলো রাস্তার ওপরেই থাকতো। আর যাই হোক, এখন মার্কেটগুলো রাস্তার ওপারে এপারে নেই, ওপারে চলে গেছে। আর ওপারে যাওয়ার পর মনে হচ্ছে যে নিউ মার্কেটে কোনো দোকানই নেই, খালি রাস্তাই আছে, রাস্তাটা এত চওড়া হয়ে গেছে। আর সে যাই হোক, আর আমি এত তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম নিউ মার্কেটে, যার কারণে 70% দোকানই খোলেনি। যাই দোকান খুলেছে তার মধ্যেও তো কিছু নিয়ে যেতে হবে গাইস, নাহলে তো আমার এত দূর আসাটাই বৃথা। আর এখানে চলে যাই আমি এই পাউচগুলো দেখতে। আর এগুলো না আমি দেখেছিলাম অনলাইনে ওই 250 300 রুপিস এরকম করে প্রাইস। আর যখন আমি ওদেরকে জিজ্ঞেস করি এটা প্রাইস কত, তখন উনিও বলে 250। আচ্ছা তোমরাই বলো, 250 দিয়ে যদি আমি পাউচটা কিনবো, তাহলে আমি এত দূর কষ্ট করে আসবো কেন, অনলাইনেই তো কিনে নেবো। যাই হোক, অনেক দাম দর করার পর এটা 100 রুপিস করে নেয়। আর 100 রুপিস নেয় বলে আমি দুটো নিয়ে নিয়েছি গাইস। তারপর চলে গেছি ইয়াররিং এর দোকানে। আর এখানে আমার কিছু না অক্সিডাইজের ইয়াররিং আর ব্যাঙ্গেলস নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানে যে ব্যাঙ্গেলস আর অক্সিডাইজের ইয়াররিং গুলো ছিল না, ওগুলো অরিজিনাল অক্সিডাইজ না, কেমন একটা প্লাস্টিকের মতন ছিল, প্লাস রঙও ঠিক ছিল না, কেমন রং একটা চটা চটা ছিল। আর বেশি কিছু মানে জুয়েলারির দোকানও খোলা ছিল না, পরপর দুটো ছিল, সেখানে আমার কিছু ভাল লাগেনি, যার কারণে আমি চলে এসেছি ক্লিপ আর গার্ডারের দোকানে। আর সত্যি কথা বলতে নিউ মার্কেট আসবো, ক্লিপ আর গার্ডার নেবো না, সেটা কি করে হয়। যাই হোক, ক্লিপ আর গার্ডার নিলামই না। আমার একটা বো পছন্দ চলে এসেছিল, আর সেটাও হচ্ছে ব্ল্যাক কালারের। আচ্ছা, ব্ল্যাক কালারের বো লাগালে মাথায় কি দেখা যাবে, এত চিন্তা ভাবনা করার পর মাথায় আমার একটা কথাই আসে যে আমি তো মাথায় তেল লাগাই না, তাই আমার চুলগুলো লাল হয়ে গেছে। আর চুলগুলো লাল হয়ে যাওয়ার কারণে এই কালো বোটা তো ভালোই দেখা যাবে চুলে। আর বেশি চিন্তা ভাবনা না করে আমি এই কালো বোটাই নিয়ে নিই। আর এটার দাম না ওই 100 নাহলে 50, দুটোর মধ্যে একটাই নিয়েছে। আর এরা কোনো দরদাম করে না, এদের ফিক্সড রেট আছে যেটা এরা বোর্ডের মধ্যে চিপকে রাখে। আর ওই বোটাই আমি নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি এখানে হেয়ার ব্যান্ডের দোকানে। খালি বো নিলে হবে গাইজ, একটা হেয়ার ব্যান্ডও তো নিতে হবে। আর যে স্কাই ব্লু কালারের হেয়ার ব্যান্ডটা দেখাচ্ছি সেটাই আমি নিয়ে নিয়েছি। এই হেয়ার ব্যান্ডটাও না ওই 30 আর 50 রুপিস, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়েছে, আমার ঠিকঠাক মনে নেই। আর তারপরে রাস্তা থেকে যেতে যেতে এই চাবি রিংগুলো দেখি, এত সুন্দর চাবি রিংগুলো ছিল কি বলবো। সেজন্য আমার কাছে গাড়ি থাক না থাক আমি একটা চাবি রিং নিয়ে নিয়েছি, কারণ একদিন না একদিন আমার গাড়ি হয়েই যাবে। আর তারপরে আমি চলে আসি কুর্তির দোকানের দিকে। আর কুর্তি, সত্যি কথা বলতে কুর্তির যেই সব কালারগুলো ছিল না, এগুলো যদি আমি পরে নিই তাহলে খালি কুর্তিকেই দেখা যাবে। আর না হলে এছাড়া আর যা বাদ বাকি কালারগুলো ছিল সেগুলো পরলে আমি দেখা যাব, কুর্তিকে দেখা যাবে না, যার কারণে জুয়েলারির দোকানে আমি আবার চলে আসি। আর এখান থেকে ফাইনালি আমি কয়েকটা ইয়ারিং নিয়ে নিই। আর দেখো, বড় বড় যে কালো কালো অক্সিডাইজের ইয়ারিং গুলো আছে না, আমি প্রথমে ভাবতাম কি এগুলো পরলে মনে হয় কানের মধ্যে কি কষ্ট হয়, কিন্তু যখন হাতে ধরে দেখলাম তখন দেখলাম যে ওটা না একটু প্লাস্টিক টাইপের ম্যাটেরিয়ালস আছে, যার জন্য ওটার মধ্যে কোনো মানে একটু ওয়েট নেই, খালি দেখতেই ওটা বড়। আর আমি এখান থেকে কিছু ইয়াররিং নিয়ে তারপরে চলে যাই ফার্স্ট ক্রাইতে, কারণ আমি যার সাথে গেছিলাম আমার সাথীর সাথে, আর সে হয়েছে নতুন নতুন ভাগনা, তাই নিতে চলে এসেছে ভাগনার জন্য জামা। আর আমি ভাগনার সেকশনে না গিয়ে চলে গেছিলাম ভাগ্নির সেকশনে। আর তোমরা তো জানোই মেয়েদের ড্রেসের কত বেশি কালেকশন, আর মেয়েদের ড্রেসগুলো সব থেকে বেশি সুন্দর হয়। আর না, ছেলেদের ড্রেস কেনার আমার কোনো রকম কিছু অভিজ্ঞতা নেই, কারণ আমার ঘরে
সবকটাই মেয়ে, মানে আমার বোনরা যারা আছে তারাও মেয়ে, কোনো ভাই নেই। আর কারোর জন্য কোনো সময় কিনিও নি, তাই আমি কিছু বুঝে পাচ্ছিলাম না কি কিনবো। আর সত্যি কথা বলতে ছেলেদের আছেই কি, ওই প্যান্ট আর শার্ট, তাই যে কোনো একটা কিছু তুলে নিলাম। আর সেখান থেকে বিল করে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে না যাচ্ছিলাম শ্রীরাম মার্কেট, আর যেতে যেতে তার মধ্যে দেখলাম কি এই স্ক্রাফগুলো। এই স্ক্রাফটা ফার্স্টে যে ব্লু কালারটা ছিল সেটা আমার অনেক পছন্দ এসেছিল, কিন্তু উনি একদম ফিক্সড রেট বলছিল, কিছুতেই কম করছিল না। ও কম করবে না তো আমি কিনবো কেন গাইস। তারপরে চলে আসলাম শ্রীরাম মার্কেটের ভেতরে। নিউ মার্কেটে না অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু শ্রীরাম মার্কেটে কিছুই চেঞ্জ হয়নি। আর শ্রীরাম মার্কেটের মাছগুলো সেরকমই রয়ে গেছে। সেরকম বলতে গাইস একটু বড়ই হয়েছে আমার যা মনে হচ্ছে, কিন্তু মাছগুলো সেরকমই রয়ে গেছে। সে যাই হোক, তারপর আমি শ্রীরাম মার্কেটটা ভালো করে ঘুরে নিই আর ঘুরে পৌঁছে যাই স্টেশন, কারণ কি আমি বেশিক্ষণ টাইম থাকতে পারবো না। আমার ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছিলো, আর আমার রিটার্নিংয়েরও যেহেতু টিকিটটা করাই ছিল, সেই জন্য আমি আরও বেশি লেট করিনি, কারণ টিকিটটাই লস হয়ে যাবে। তারপরে এখানে কেএফসিতে বসে খাবার খেয়ে নিই আর চলে আসি বাড়ি। আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে।